গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো বন্ধুরা দেখো আমার হানি বেটার কি অবস্থা। দেখো ঘুম থেকে উঠে আমি ওকে ছাড়বো আর ও দেখো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি টেনে তুললাম, বলছি নাম, নিচে নাম, নিচে নাম। ও ঘুম থেকে উঠেছে তো বুঝতে পারছে না যে নিচে নামবে কি খাঁচায় থাকবে, আর ও ঘুম থেকে ওঠার পর না একটু নামতে ভয় পায়। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9:10 আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 8:10-15 হবে। তো যাই হোক, হানিবেটাকে বললাম হিসু করো হিসু করো। হানিবেটা কিছুতেই এখানে হিসু করলো না, দৌড়ে খাটের তলায় চলে গিয়ে হিসু করলো। তো চলো বন্ধুরা, হানিবেটাকে ছেড়ে দিয়েছি আর এখন আমি করব ব্রাশ। আর দেখো নতুন ব্রাশ এনেছে পিন্টুদা। তো চলো আজকে নতুন ব্রাশ দিয়ে দাঁত মাজবো। তো বন্ধুরা দাঁত মাজা হয়ে গেছে, তারপরে চা ঠা করে খেয়ে নিয়েছি, ঘরের বিছানা তুলে ঘরের কাজ সেরে হানিবিটাকে খাঁচায় দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর পিন্টুদা চলে এসছে বাজার নিয়ে। আর দেখো পিন্টুদার জন্য একটা ডিমের অমলেট করছি, পিন্টুদা ভাত খাবে। তো পিন্টুদা এসে বললো চেলা মাছ এনেছে আর পাবদা মাছ এনেছে। তো সেই জন্য ভাবলাম চলো বেগুন ভাজি, বেগুন ভাজা মানে বেগুন ভেজে রাখি, তারপর আলু আর বেগুন দিয়ে চেলা মাছের পাতলা পাতলা ঝোল করব ধনে পাতা দিয়ে। তো চলো পিন্টুদা কি বাজার এনেছে দেখো। এখানে এনেছে হচ্ছে চেলা মাছ আর এখানে এনেছে হচ্ছে পাবদা মাছ। তো আগের দিন পাবদা মাছ খেয়ে এত ভালো লেগেছে, সেই জন্য ছেলে আবার দৌড়েছে পাবদা মাছ আনতে। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো খুবই সুন্দর, খুবই টাটকার, খুব বড় বড় এনেছে। তো পাবদা মাছ না একদম ছোট রান্না করা যায় না, কেননা ভালো করে না ভাজলে না পাবদা মাছগুলো রান্না করা যায় না, সেই জন্য আর কি। বেশ বড় বড় এনেছে আর একদম টাটকা, তো দেখে খুব ভালো লাগছে। তো মাঝে কয়েকদিন না ছোট পাবদা মাছ আনছিল, পিন্টুদাকে খুব মুখ করতাম, সেই জন্য পাবদা মাছ আনা বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, 2 কিস্তি দেখলাম একটু বড় বড় মাছ এনেছে। তো বাজারে যখন যেটা উঠবে তখন সেটাই তো আনবে, তাই না বলো বন্ধুরা? তো চলো রান্নাবান্না সেরে নিই। আজকে পাবদা মাছটা করবো না, পাবদা মাছটা ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে তুলে দেবো। আর চেলা মাছটা 3 পিস রান্না করবো আর একটা মাথা নিয়ে রান্না করব। তো চলো মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর রান্না করার মাছটা বাইরে রেখেছি, আর মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো মেয়ের জন্য বেগুন ভেজে নিলাম, আর মেয়েকে একটা ডিমের পোচ করে দেবো। আর দেখো এই যে আলু আর বেগুন দিয়ে চেলা মাছের পাতলা পাতলা ঝোল করছি, নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো একটা আলু দিয়েছি, একবেলার মতো মাছটা করছি, কেননা চেলা মাছে প্রচুর কাটা হয়, সেই জন্য রাত্রেবেলা আর কাটা টাটা খেতে ভালো লাগে না, তাই একবেলার মতন 3 পিস মাছ নিয়েছি, একটা মাথা নিয়ে করে ফেললাম। তো চলো বন্ধুরা, এবার ঝপঝপ করে বাটবো। বেটে নিয়েছি হচ্ছে বাঁধাকপির পাতা। এই যে বাঁধাকপির পাতা আর রসুন কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, আর পাতাটা না একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। তো চলো, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি। তো এবার এটা আমি ভালো করে নাড়বো, নাড়ানোর পরে যখন জল শুকিয়ে যাবে, অনেকটা জল শুকিয়ে গেছে, তো তারপরে গিয়ে আমি এটা মানে নামাবো, মানে তেলটা ছেড়ে যাবে তারপরে। তো দেখো হয়ে গেছে কমপ্লিট, তেলটা ছেড়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। তো এবার আমি নামিয়ে ফেলবো। আর পিন্টুদা কি বাজার এনেছে তোমাদের দেখাচ্ছে। আর আগের দিনের না কিছুটা সর্ষে পাতা আছে, সেই পাতাটা সিদ্ধ করব। তো চলো, এই দেখো কলা এনেছে, কালকে রাতে আমি একটু বেরিয়েছিলাম, তখন আমি কলা এনেছিলাম, আবার পিন্টুদা কলা নিয়ে এসছে। তো চলো কি বাজার এনেছে দেখো। মেন গেছিল আলু আর পেঁয়াজ আনতে, আর এখানে দেখো বলেছি মেথি শাক পেলে নিয়ে আসবা। মোটামুটি সব রকম শাক খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, বেতো শাক আর মটর শাকটা বাকি আছে, মানে শীতের। তো চলো, এই যে দেখো এই যে মেথি শাকটা এইভাবে খুলে ঝুড়িতে রাখলাম, সেটা পরে আবার আমি আর কি বেছে নেব। তো চলো, এই দেখো কি সুন্দর লাগছে, একদম টাটকা টাটকা মেথি শাক। মেথি শাকের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো এটা সন্ধেবেলায় বাজবো। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা দিয়ে এই যে প্রেশার কুকারে সিটি দিইনি, এমনি আলগা বসিয়ে আমি সর্ষে পাতাটা সিদ্ধ করে নিয়েছি। আর মেয়ের জন্য একটা ডিম বের করে রেখেছি, ওকে খাওয়ার সময় পোচ করে দেবো। তো দেখো এই যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে জল চিপড়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে গরম গরম ভাতে খাবো। তো চলো বন্ধুরা, কলাটা রেখে দিলাম কলার জায়গায়। আর দেখো আগের দিন রাতে কতগুলো কলা এনেছি, পিন্টুদা আবার কতগুলো কলা নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো পুজো দেওয়া কমপ্লিট, আর পিন্টুদা চলে এসছে স্নান করে আর্নিক করবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে মিষ্টিগুলো নামিয়ে দিও, আর পিন্টুদাকে বললাম একটু শাকটা বাজিয়ে দাও। আর পিন্টুদা না ভীষণ ভালো শাক বাজাতে পারে, আমি এখানে মিউট করে দিয়েছি, ঘরে টিভি চলছিল সেই জন্য।
তো চলো পিন্টুদা পুজো দেওয়া কমপ্লিট, এবার মানে শাক ভাজানো কমপ্লিট, এইবার আর্নিক করবে, করে প্রসাদটা নামিয়ে দেবে, আমি নিয়ে চলে যাব ঘরে। এই আর কি। আর দেখো আমার ঠাকুর ঘরটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো বন্ধুরা? ঠাকুর ঘরে যদি ঠাকুর না থাকে তো ভালো লাগে? আর দেখো বসে পড়েছে পিন্টুদার ধ্যানে। তো প্রতিদিনই স্নান করে উঠে পর আগে ঠাকুর ঘরে আসে, গামছা পরে এসে এরকম আর্নিক করে, তারপরে গিয়ে ঘরে যায়। তো দেখো এই যে আমাদের ঠাকুরের মিষ্টি আমি নিয়ে চলে আসলাম, পিন্টুদা দিয়ে দিল। তো মিষ্টিটা দুপুরবেলা আমরা ভাত খাবো, তারপর একটা করে খাবো, খেয়ে তারপরে ফ্রিজে রাখবো। এখন এখানেই থাকুক। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়, আর এখন বাজে হচ্ছে সন্ধে 5:45। আর দেখো এখানে হচ্ছে পিন্টুদা বাঁধাকপি কাটছে, তো বাঁধাকপিটা আমি হাফ কেটে দিয়েছি। চা খেতে খেতে আমি বাঁধাকপিটা কাটলাম, আর কিছুটা বাঁধাকপি ছিল, পিন্টুদা বলল যে দাও আমি কাটছি। আমি বলছি না, হাত কাটবে, তুমি পারবে না। বলছে দাও না, আমি সব পারি। আমি ঠিক আছে, নাও চেষ্টা করো। আর কিছুটা পাতা রেখে দিলাম, যেহেতু বাটা খাই আমি, সেই জন্য। দেখো কি সুন্দর পিন্টুদা বাঁধাকপি কাটছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বাঁধাকপি কেটে চলে গেছিলাম মেয়েকে আনতে। মেয়ের হচ্ছে ছুটি ছিল 7টার সময়, মেয়ে কম্পিউটার সেন্টারে গেছিলো। তো মেয়েকে নিয়ে আসলাম, মেয়েকে নিয়ে আসার সময় মেয়েকে বললাম কি খাবি? তো মেয়ে বলল, আমি বললাম চাউমিন, মোগলাই, এগরোল, কি খাবি? তো বলছে না কিছু খাবো না, অর্পিতার কচুরি খাবো। তো যাই হোক বন্ধুরা, আসার সময় দেখো একটা লাউ আর 3টে বেগুন নিয়ে এসেছি, আর একটা চিড়ের মোয়া নিয়ে এসেছি। তো আমার মোয়া খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে চিড়ের মোয়াটা, মানে খাস্তা হয় তো, মানে বেশ মচমচে একটা ব্যাপার থাকে, সেই জন্য। তো চলো লাউ আর বেগুন নিয়ে এসেছি, লাউটা 30 টাকা নিয়েছে, আর বেগুনটা মনে নেই 35 না 40 টাকা নিয়েছে। যাই হোক চলো বন্ধুরা, আর এখানে দেখো মেয়ের জন্য টিফিনে এনেছি একটা স্যান্ডউইচ আর হচ্ছে কচুরি। তো এই কচুরি খেলে মেয়ে আর রাতে হারগিজ ভাত খাবে না, তবুও বলবো এটা ওটা খেতে। তো চলো কচুরিটা মেয়ে একা খাবে না, আমরাও খাবো। আর দেখো এই যে ঢেলে নিয়েছি, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে কচুরি। আমাদের বারাসাতে না অর্পিতার কচুরি নাম করা, তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। তো চলো পিন্টুদার জন্য এক পিস রাখবো, রেখে আমি আর মেয়ে এখন টিফিন করব। টিফিন করে তারপর আবার রান্নাঘরে আসবো, কি করতে হয় না হয় দেখার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে অর্পিতার কচুরির তরকারিটা ভীষণ সুন্দর, আর কচুরিটাও খুব ভালো। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো কি কি এনেছি। একটা শ্যাম্পু এনেছি, আর একটা পিন্টুদার জন্য চাবি রিং নিয়ে এসেছি গাড়ির, আর মেয়ের জন্য আনলাম হচ্ছে হেনা, মাথায় দেবে সেই জন্য আর কি। আর একটা লিপ বাম এনেছি, আর একটা ফাইল কিনে এনেছি, টুকিটাকি জিনিস যেগুলো প্রয়োজনে লাগে আর কি। ঘরে ফুরিয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, আর ফাইলটা ছিঁড়ে গেছে আমার, সেই জন্য নতুন একটা ফাইল নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এগুলো সব গুছিয়ে টুছিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে যাব হচ্ছে মেয়ের কাছে, মেয়ে কতটা কি খেলো দেখি। তো যাই হোক বন্ধুরা, মেয়ের কাছে খেয়ে ঠেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। তো পিন্টুদা বলে গেছিলো বাঁধাকপিটা করতে, বাঁধাকপি দিয়ে ভাত খাবে, তো সেই জন্য দেখো বসিয়ে দিয়েছি বাঁধাকপি। এই যে আজকে রাতে বাঁধাকপিটা করে রাখলে না, কালকে সকালবেলাও বাসি ভাত থাকলে পিন্টুদার ওটা দিয়ে হয়ে যাবে। আর মেয়ে রাতে খাবে না বলছে, তো এই আর কি, মেয়ে 4টে কচুরি খেয়েছে, সেই জন্য আর খাবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো